স্ট্যাটিক জিকের ক্ষেত্রে যে টপিকগুলো বলেছিলাম তার মধ্যে ফার্স্ট যে টপিকটা আমরা দেখব সেটা হচ্ছে সোলার সিস্টেম। যারা এখনও পর্যন্ত টোটাল কী কী টপিকস আমাদের পড়তে হয় এবং কী অ্যাপ্রোচে আমরা স্ট্যাটিক জিকের টপিকগুলোকে দেখব সেগুলো যারা দেখোনি তারা এই সাইডে ক্লিক করে আই বাটনে ক্লিক করে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো আজকে এখন স্টার্ট করব হচ্ছে সোলার সিস্টেম। তো সোলার সিস্টেম কী জিনিস, যখনই আমরা এই পার্টিকুলার টপিকগুলো পড়বো তখন আমাদের পার্সপেক্টিভ হবে এটা যে কী কী কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে, সেই অনুযায়ী আমাদের কী কী জিনিস পড়তে হবে। সোলার সিস্টেম আমরা সবাই জানি, যার মধ্যে আমাদের সূর্য আছে, বেশ কিছু গ্রহ আছে, বাট এক্স্যাক্টলি আমাদের সোলার সিস্টেম কী জিনিস সেটাকে বললে কি বলতে হবে। ফার্স্ট দেখো, একটা স্টার আছে দ্যাট ইজ কল্ড সান, দেন 8 প্ল্যানেটস আছে, 8খানা গ্রহ আছে উইচ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, যেটা সূর্যের চারপাশ দিয়ে ঘুরছে। 5 রেকগনাইজড, দেখো ডোয়ার্ফ প্ল্যানেট আরও হতে পারে বাট রেকগনিশন দেওয়া হয়নি, অর্থাৎ 5 রেকগনাইজড ডোয়ার্ফ প্ল্যানেট আছে। এটাকে নিয়ে তৈরি হচ্ছে কি আমাদের সোলার সিস্টেম। 1 সান, 8টা প্ল্যানেট অ্যান্ড 5 রেকগনাইজড ডোয়ার্ফ প্ল্যানেট। ওকে, এবার এই সোলার সিস্টেমটা কিসের পার্ট? সোলার সিস্টেম ইজ পার্ট অফ মিল্কি ওয়ে গ্যালাক্সি। মিল্কি ওয়ে গ্যালাক্সিটা কীরকম? এরকম স্পাইরাল শেপে, অর্থাৎ এর মাঝখানে একটা জায়গায় রয়েছে আমাদের সূর্য, অর্থাৎ এই যে সোলার সিস্টেম ইজ পার্ট অফ মিল্কি ওয়ে গ্যালাক্সি, যেটা স্পাইরাল ইন শেপ অ্যান্ড ফর্মস দ্য সেন্টার অফ ইট। অর্থাৎ সোলার সিস্টেমটা মোটামুটি এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সির মাঝামাঝি অবস্থিত। ঠিক আছে, সায়েন্টিস্ট হ্যাভ এস্টিমেটেড দ্যাট দ্য এজ অফ দ্য সোলার সিস্টেম, অর্থাৎ এজ মানে সাপোজ ধরো আমি যদি বলি একটা বাটি, ধরো একটা বাটির মাঝখানে কোনো একটা জিনিস আছে, এজ তাহলে কোথায়? এই সাইডগুলো হচ্ছে বাটির এজ। তো এই সেন্টার থেকে এই এজ পর্যন্ত কতটা ডিস্টেন্স, তো সেক্ষেত্রে বলা হচ্ছে দেখো দ্য এজ অফ দ্য সোলার সিস্টেম ইজ অ্যাবাউট 9 বিলিয়ন মাইলস অ্যাওয়ে ফ্রম দ্য সান। ঠিক আছে, অর্থাৎ সোলার সিস্টেমের ক্ষেত্রে পুরো যে সোলার সিস্টেমের অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যে চারপাশ দিয়ে গ্রহগুলো ঘুরছে তার এজটা সূর্য থেকে কত দূরে না 9 বিলিয়ন মাইলস বা 15 বিলিয়ন কিলোমিটার্স দূরে রয়েছে। আওয়ার সোলার সিস্টেম ইজ দ্য অনলি সিস্টেম হুইচ সাপোর্ট লাইফ। এবার দেখো এখানে আমাদের কাছে এখনও পর্যন্ত কোনো সাবস্ট্যান্সিয়াল কোনো এভিডেন্স নেই যার বেসিসে আমরা বলতে পারবো যে অন্য কোনো জায়গায় লাইফ এক্সিস্ট করছে কি করছে না। তাহলে আমরা ধরে নিতে পারি শুধুমাত্র সোলার সিস্টেমেই আপাতত লাইফ এক্সিস্ট করছে, বাট আমরা যদি পরবর্তীকালে আরও দেখি তাহলে হয়তো এক্সপ্লোর করলে আরও কিছু আমরা পেতে পারি। অপেক্ষাকৃত শর্ট টাইমে আমরা জিনিসগুলোকে কভার করব, যেখান থেকে আমাদের যা যা কোয়েশ্চেন আসতে পারে সেগুলো যেমন আমরা জানতে পারি, প্লাস যেই টপিকগুলোর ক্ষেত্রে আমাদের মনে রাখার ক্যাপাসিটি চ্যালেঞ্জ হয়ে যায়, অর্থাৎ খুব ডিফিকাল্ট হয়ে যায় মনে রাখতে, তো সেগুলোকে আমরা একটু ডিফারেন্টলি ডিল করার চেষ্টা করবো। এগুলো মোস্টলি বোঝার জিনিস সোলার সিস্টেমের পার্ট। ওয়াই ইট ইজ নেমড দ্য সোলার সিস্টেম? দ্য সোলার সিস্টেম ইজ লোকেটেড ইন দ্য মিল্কি ওয়ে গ্যালাক্সি। মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে কোথায়? এটা হচ্ছে অরিয়ন আর্ম বা অরিয়ন স্পার, অর্থাৎ মিল্কি ওয়ে গ্যালাক্সির মাঝখানে একটা রকম ছোট্ট পকেটের মতো জায়গায়, যেটাকে আমি বলছি অরিয়ন স্পার বা অরিয়ন আর্ম, তার মধ্যে হচ্ছে এই সোলার সিস্টেমটা লোকেটেড। আওয়ার সোলার সিস্টেম অরবিটস অ্যাট অ্যাবাউট 5,15,000 মাইল পার আওয়ার বা 828,000 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 8,28,000 কিলোমিটার পার আওয়ার। এটার মানেটা বেসিক্যালি কি? আমরা ধরে নিচ্ছি যে যখন আমরা বলছি যে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে, তো সূর্যের চারদিকে পৃথিবী বা অন্যান্য গ্রহগুলো ঘুরছে, মানে আমি সূর্যটাকে স্টেবল ধরে নিই, তারপর ধরে নিচ্ছি তারপর চারপাশ দিয়ে ঘুরছে, বাট ফ্যাকচুয়ালি বা অ্যাকচুয়ালি কী হচ্ছে? সূর্যও এক জায়গায় স্থির নেই। অর্থাৎ যেহেতু সূর্যকে স্থির ধরে নিয়ে পার্সপেক্টিভে বলছি, তাই জন্য বলছি যে সূর্যকে চারপাশ দিয়ে পৃথিবী ঘুরছে, বাট সূর্য নিজেও একটা বিশাল বড় কেন্দ্রকে কেন্দ্র করে গোল গোল করে ঘুরছে। এটাকেই বলা হচ্ছে যে আমাদের সোলার সিস্টেমটা, এবার সূর্য যখন ঘুরছে সূর্যের সাথে সাথে বাদবাকি তার যে আশেপাশের গ্রহগুলো আছে, তার যে ছানাপোনারা আছে, তারাও তার সাথে ঘুরছে। অর্থাৎ এই পুরো জিনিসটাকে নিয়ে যেমনভাবে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, চাঁদকে সাথে নিয়ে ঘুরছে, ঠিক সেমভাবে সূর্যও এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে ঘুরছে। ওকে, আওয়ার প্ল্যানেটারি সিস্টেম ইজ নোন অ্যাজ দ্য সোলার সিস্টেম, অ্যাজ এনিথিং রিলেটেড টু দ্য সান ইজ কল্ড সোলার। ওকে, কেন সোলার সিস্টেম বলা হয়? কারণ এর মাঝখানের মেইন সেন্টার অফ অ্যাট্রাকশন হচ্ছে সান, তো সানকে ঘিরে যা কিছু, তাই জন্য এটাকে বলা হচ্ছে সোলার সিস্টেম। দ্য অর্ডার অফ দ্য প্ল্যানেটস ইন আওয়ার সিস্টেম ইজ স্টার্টিং উইথ দ্য নিয়ারেস্ট, দ্যাট ইজ সান, ফার্দার মুভিং আউটওয়ার্ডস নেক্সট টু ইজ মার্কারি, তারপরে ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস অ্যান্ড নেপচুন। এই 8টা গ্রহর সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং কী কী ইম্পর্টেন্ট ইনফরমেশন থেকে প্রিভিয়াসলি কোয়েশ্চেন এসেছিল সেই বেসিসেই আমরা এই পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাব। তো ফার্স্ট, ফরমেশন অফ দ্য সোলার সিস্টেম। সোলার সিস্টেম কীভাবে তৈরি হয়েছিল? মনে করা হচ্ছে একটা গ্যাসীয় বলয়ের মতন ছিল। ঠিক আছে, এই গ্যাসীয় বলয়টা প্রচণ্ড
কোল্যাপস হলো, অর্থাৎ যে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে কোল্যাপস হয়ে এখান থেকে সব ভেঙে চুরে অর্থাৎ বিগ ব্যাং হওয়ার পর সব ছিটকে বেরিয়ে যেতে শুরু করলো। ঠিক আছে, যার জন্য বলা হচ্ছে যখন ছিটকে বেরিয়ে যাচ্ছে কিছু জিনিস এক জায়গায় রয়ে গেছে, কিছু জিনিস তার থেকে আরও ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ বেশিরভাগ জিনিসই একটা সার্টেন অ্যামাউন্টের পর ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে। যার জন্যই আমরা দেখি হাইড্রোজেন বা হিলিয়াম এই যে গ্যাসগুলো আমাদের যত পেছনের দিকে অর্থাৎ সোলার সিস্টেমে যত পেছনের দিকের যে গ্রহগুলো আছে সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন বা হিলিয়ামের প্রাধান্য। আদারওয়াইজ আমাদের আর্থে সেরকমভাবে পাওয়া যাচ্ছে না, বা নিয়ারেস্ট দ্য সান অন্যান্য যেসব গ্রহগুলো আছে সেগুলোতেও পাওয়া যাচ্ছে না, অর্থাৎ হালকা জিনিসগুলো আরও দূরে ছিটকে ছিটকে বেরিয়ে যাচ্ছে। যার জন্য মানে সূর্যের যে নিয়ারেস্ট যে প্ল্যানেটসগুলো আছে সেগুলোর হার্ড রকি সারফেস আমরা দেখতে পাই। ঠিক আছে, আপটিল মানে ফার্স্টে হচ্ছে মার্কারি, ভেনাস, দেন আর্থ অ্যান্ড মার্স, এই চারটের ক্ষেত্রে আমরা হার্ড রকি সারফেস দেখতে পাই। বাট তারপরেরগুলো যখন যাচ্ছি, তারপরের যে গ্রহগুলোতে যাচ্ছি তখন দেখছি কি গ্যাসিয়াস সারফেস বেশি, বা গ্রহগুলোতে গ্যাসের প্রাধান্য বেশি। যত হালকা জিনিস আছে তত দূরে সরে গেছে। ঠিক আছে, তো এই কারণেই বিভিন্ন প্ল্যানেটস যেমন আমরা দেখতে পাই, বিভিন্ন ডোয়ার্ফ প্ল্যানেটস যেমন আমরা দেখতে পাই, তারপরে স্যাটেলাইটস বিভিন্ন আমরা দেখতে পাই, প্লাস তার সাথে সাথে বিভিন্ন রকম অ্যাস্ট্রয়েডও দেখতে পাই, অর্থাৎ দেয়ার ওয়াজ আ কোলিশন, যার কারণে এত কিছু তৈরি হয়েছে। ঠিক আছে, এই যে টোটাল এই যে বিভিন্ন পার্টিকেলসগুলো তৈরি হয়েছিল এগুলোকে আমরা বলছি কি দেখো প্ল্যানেটেসিমালস। ঠিক আছে, প্ল্যানেটেসিমালস সবাইকে একত্রে বলছি আমি প্ল্যানেটেসিমালস। সাম অফ দিস কম্বাইন্ড, অর্থাৎ কিছু কিছু কম্বাইন্ড হয়ে এগুলোকে বলা হচ্ছে কি অ্যাস্ট্রয়েড সাইজ অনুযায়ী, দেন কমেটস, দেন মুনস অ্যান্ড প্ল্যানেটস, মুনস বা স্যাটেলাইটস। ঠিক আছে, নেক্সট, দ্য সোলার উইন্ড ফ্রম দ্য সান ওয়াজ সো পাওয়ারফুল দ্যাট ইট সোয়েপ্ট অ্যাওয়ে মোস্ট অফ দ্য লাইটার এলিমেন্টস। দেখো সোলার উইন্ডের এফেক্ট কিন্তু এখনও পর্যন্ত পড়ে, অর্থাৎ আর্থে আমরা যখন দেখি আর্থের আশেপাশে যে অ্যাটমসফিয়ারটা আছে এই অ্যাটমসফিয়ারটাকে যখন সূর্যের তরফ থেকে সোলার উইন্ড রিলিজ করে সূর্য, এই অ্যাটমসফিয়ারটাকে এই দিক থেকে পুরো চাপিয়ে এরকম জায়গায় নিয়ে আসে এবং দূরের যে দিকটা থাকে এরকমভাবে এক্সপ্যান্ড করে যায়। অর্থাৎ সোলার উইন্ড ইজ সো পাওয়ারফুল যে লাইটার এলিমেন্টসগুলোকে বাইরের প্ল্যানেটের দিকে ঠেলে দিয়েছে এবং রকি সারফেস বা দেখো স্মল রকি ওয়ার্ল্ড তৈরি হয়ে গেছে। অর্থাৎ সামনের দিকে ভেনাস, তারপরে মার্কারি, এগুলোতে বা আর্থেও আমরা রকি সারফেস বা হার্ড সারফেস দেখতে পাই। ওকে, এই হচ্ছে একটা জাস্ট চিত্রিত। এখানে আমরা কি ধরে নিই, এখানে আমরা ধরে নিই আমাদের সান হচ্ছে স্টেশনারি, সান এক জায়গায় দাঁড়িয়ে আছে, বাট অ্যাকচুয়ালি কি বললাম, সান ইজ নট স্টেশনারি, সান ও রিভলভ অ্যারাউন্ড হচ্ছে উইদিন দ্য গ্যালাক্সি। ঠিক আছে, তার সাথে সাথে ওর আশেপাশে যে গ্রহগুলো আছে সেগুলো ঘুরছে। ওকে, এবার সান সম্পর্কে একটু জেনে নিই। এটা হচ্ছে আমাদের সোলার সিস্টেমের লার্জেস্ট অবজেক্ট, বাট কতটা লার্জেস্ট? ইট কন্টেইনস 99.8% অফ দ্য সোলার সিস্টেমস মাস অ্যান্ড ইজ আ হট বল অফ গ্লোয়িং গ্যাসেস। অর্থাৎ একটা উত্তপ্ত বল যার চারপাশ দিয়ে বিভিন্ন গ্যাসিয়াস সাবস্টেন্স আমরা দেখতে পাই। দ্য গ্র্যাভিটি অফ দ্য সান হোল্ডস দ্য সোলার সিস্টেম টুগেদার কিপিং এভরিথিং ইন ইটস অরবিট। অর্থাৎ সূর্যের গ্র্যাভিটির কারণেই বাদবাকি গ্রহগুলো তার চারপাশে ঘুরছে। ঠিক আছে, দ্য প্ল্যানেটস অরবিটস ইন দ্য সান ইন ওভাল শেপড পাথস। কীরকম টাইপের পাথগুলো হয়? এরকম ওভাল শেপড পাথ কল্ড এলিপস। ওকে, কি বলা হয়? এলিপস। নেক্সট, উইথ দ্য সান স্লাইটলি অফ সেন্টার অফ ইচ এলিপস। অর্থাৎ ধরো এই যদি আমি সূর্যকে বলি, আমরা ধরে নিই মাঝখানে থাকে না, মাঝখান থেকে একটু সামান্য সরে এই সূর্য অবস্থান করে প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে। অর্থাৎ এই যে গ্রহটা ঘুরছে কোনো একটা সময় ডিস্টেন্স সর্বাধিক হবে, কোনো একটা সময় ডিস্টেন্স মিনিমাম হবে। ঠিক আছে, নেক্সট, প্ল্যানেটস অফ দ্য সোলার সিস্টেম। কী কী আছে প্ল্যানেটস? টোটাল আমরা বললাম প্রথম যে চারটের দিকে, অর্থাৎ যে ক্লোজেস্ট চারটে প্ল্যানেট আছে যেমন মার্কারি, ভেনাস, আর্থ এবং মার্স আর টার্মড অ্যাজ টেরেস্ট্রিয়াল প্ল্যানেটস। সিম্পল কোশ্চেন দেবে। কি কোশ্চেন দেবে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট কল্ড টেরেস্ট্রিয়াল প্ল্যানেট? জাস্ট সিম্পল একটা কোশ্চেন। শুধু জানতে হবে কি কেন না, এখানে টেরিটোরিয়াল যে এরিয়া বা রকি সারফেস আমরা দেখতে পাই, হার্ড রকি সারফেস আমরা দেখতে পাই, তাই জন্য এগুলোকে বলছি আমি টেরেস্ট্রিয়াল প্ল্যানেটস। জাস্ট কনসেপ্ট, একবার জানবে আর কখনো ভুল হবে না। তো প্রথম চারটেকে আমি বলছি টেরেস্ট্রিয়াল প্ল্যানেট, তারপরের চারটেকে আমরা বলছি গ্যাসিয়াস প্ল্যানেট। ঠিক আছে, the farthest four planets of the solar system, namely Jupiter, Saturn, Uranus and Neptune, are called gas giants. ওকে, অর্থাৎ একবার জেনে গেলে যে কেন বলা হচ্ছে, দেন তোমার আর ভুল হবে না টেরেস্ট্রিয়াল প্ল্যানেট কোনটা, সেটাকে কেন বলা হচ্ছে টেরেস্ট্রিয়াল প্ল্যানেট, আর তারপরেরগুলো হচ্ছে আমার গ্যাস জাইন্টস। ঠিক আছে, তো ফার্স্ট চলে আসি আমরা মার্কারির দেয়ার ইজ নো মুনস, 59 আর্থ ডেজ। পুরো জিনিসটা বোঝো, 59 আর্থ ডেজ
মানে মার্কারির নিজের অক্ষের চারপাশে ঘুরতে টাইম লাগে 59 দিন, অর্থাৎ পৃথিবীর দিনের 59 দিন টাইম লাগে। ঠিক আছে, লেন্থ অফ ইয়ার অর্থাৎ সূর্যের চারদিকে পুরো ঘুরতে কতদিন টাইম লাগে? 88 আর্থ ডেজ। ঠিক আছে, পুরানো বই থেকে যদি আমরা পড়ে থাকি তখন বলা হতো প্লুটোকে সব থেকে ছোট প্ল্যানেট, বাট বর্তমানে মার্কারি হচ্ছে সবচেয়ে স্মলেস্ট প্ল্যানেট, কোনো রিংস নেই ওর চারপাশ দিয়ে ঘিরে, অ্যান্ড ইট ইজ দ্য ক্লোজেস্ট টু দ্য সান। তো ক্লোজেস্ট অ্যান্ড স্মলেস্ট দুটোই হচ্ছে কি মার্কারি। দেন পড়বো হচ্ছে ভিনাসের ক্ষেত্রেও কোনো মুনস নেই, ওর একদিন কমপ্লিট করতে টাইম লাগে 243 আর্থ ডেজ, 243 আর্থ ডেজ। ওকে, মানে ও নিজের চারপাশে ঘোরার আগে সূর্যের চারপাশে তার থেকে তাড়াতাড়ি ঘুরে নেয়। দেখো ওর সূর্যের চারপাশে ঘুরতে টাইম লাগছে 225 আর্থে। ঠিক আছে, নেক্সট স্পিনস ব্যাকওয়ার্ডস, নো রিংস, হটেস্ট প্ল্যানেট, দ্য লংগেস্ট ডে অন এনি প্ল্যানেট। অর্থাৎ একদিন কমপ্লিট হতে 243 আর্থ ডেজ লাগে। কোন জায়গা থেকে কোয়েশ্চেন হতে পারে বুঝে নাও। দ্য লংগেস্ট ডে অন এনি প্ল্যানেট, কোন প্ল্যানেটে সব থেকে বেশি দিন, সোলার সিস্টেমের মধ্যে কোন প্ল্যানেটে সব থেকে বেশি দিন লাগে? সিম্পল কোয়েশ্চেন, একবার যদি দেখি এই জাস্ট একটু ডেটাটা চোখ বুলালাম, ভিজুয়ালাইজ করলাম, ব্যাস আমার এটা ভুল হবে না। অর্থাৎ ওর সূর্যের চারদিকে ঘুরতে যতদিন টাইম লাগছে তার থেকেও বেশি টাইম লাগছে ওর পৃথিবীর চারদিকে ঘুরছে। তো জিনিসগুলো আমরা পড়ছি ঠিকই, বাট কোন জায়গা থেকে ফোকাস দিতে হবে এবং কোন জায়গা থেকে আমাকে বুঝে পড়তে হবে সেই জায়গাটা আমরা করছি না। ওকে, তো মার্কারি সম্পর্কে জাস্ট ডিটেলসগুলো আমি অ্যাড করে দিচ্ছি। নিয়ারেস্ট প্ল্যানেট টু দ্য সান, স্মলেস্ট প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম, ইট ক্যান বি অবজার্ভড জাস্ট বিফোর সানরাইজ অর জাস্ট আফটার সানসেট, অর্থাৎ এটাকে আমরা দেখতে পাই পৃথিবী থেকে। নেক্সট, ইট টেক্স অনলি অ্যাবাউট 88 days টু কমপ্লিট ওয়ান রাউন্ড অ্যালং ইটস অরবিট। মার্কারি হ্যাজ নো স্যাটেলাইট অর মুন অফ ইটস ওন। ফাস্টেস্ট রেভলিউশন টাইম, অর্থাৎ সূর্যের চারদিকে যে ঘুরছে সব থেকে কুইকলি ঘুরছে। কি কি জিনিস দেখো, ফার্স্ট নিয়ারেস্ট প্ল্যানেট টু দ্য সান, নর্মালি এই কোশ্চেন আসবে না। স্মলেস্ট প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম, কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, কনফিউশন হয় অনেকে। ঠিক আছে, নেক্সট, ইট ক্যান বি অবজার্ভ জাস্ট বিফোর সানরাইজ অর জাস্ট আফটার সানসেট। এখন যেভাবে একটু প্যাটার্ন চেঞ্জ করে কোয়েশ্চেন করার প্রবণতা দেখা যাচ্ছে তাতে এরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে। ওকে, নেক্সট, ইট অনলি টেক্স অ্যাবাউট 88 days টু কমপ্লিট ওয়ান রাউন্ড। তার মানে হচ্ছে ইট হ্যাজ দ্য ফাস্টেস্ট রেভলিউশন টাইম অ্যান্ড ইট হ্যাজ নো স্যাটেলাইট অর মুন। ঠিক আছে, ওয়েদার কন্ডিশন এক্সট্রিম, তো এখানে কোনো প্রাণ সার্ভাইভ করতে পারবে না বা লাইফ থাকবে না। নেক্সট, ভিনাস, ইট ইজ দ্য ব্রাইটেস্ট প্ল্যানেট ইন দ্য নাইট স্কাই। ইট ইজ দ্য ব্রাইটেস্ট প্ল্যানেট ইন দ্য নাইট স্কাই। নেক্সট, ইট ইজ দ্য হটেস্ট প্ল্যানেট। মার্কারি সব থেকে হটেস্ট নয়, ভেনাস হচ্ছে সব থেকে হটেস্ট। ইট ইজ অফেন কল্ড মর্নিং অর ইভিনিং স্টার অলদো ইট ইজ নট আ স্টার। তাহলে মর্নিং অর ইভিনিং স্টার কাকে বলা হয়, এখান থেকেও কোয়েশ্চেন আসতে পারে। কোয়েশ্চেনের প্যাটার্ন বোঝার চেষ্টা করো, কিভাবে আমরা কোয়েশ্চেন আইডেন্টিফাই করতে পারি যে কী কী থেকে আমাদের কোয়েশ্চেন আসতে পারে। ভেনাস ইজ কনসিডার্ড দ্য আর্থস টুইন, আর্থের টুইন বলা হয় বিকজ ইটস সাইজ অ্যান্ড শেপ আর ভেরি মাচ সিমিলার টু দ্যাট অফ দ্য আর্থ। ঠিক আছে, আর্থের টুইন তাকে কাকে বলা হয়? ভেনাসকে বলা হয় আর্থের টুইন। Next, Venus has no moon or satellite of its own. It rotates from east to west while the Earth rotates from west to east. অর্থাৎ আর্থ রোটেট করে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ভেনাস রোটেট করে হচ্ছে ক্লকওয়াইজ। নেক্সট, আর্থ আমরা জানি একটা মুন আছে, 24 ঘন্টা লাগে, মানে একদিন লাগে ঘুরতে, 365 দিন লাগে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে। এরও কোনো রিং নেই, এটাকে বলা হয় কি ব্লু প্ল্যানেট অ্যান্ড পারফেক্ট প্লেস ফর লাইফ। নেক্সট, মার্স, দুটো মুন আছে, ওভার 24 আওয়ার্স, 24 আওয়ার্সের একটু বেশি লাগে, বাট দুদিনও লাগে না। 687 আর্থ ডেজ লাগে, অর্থাৎ সূর্যের চারদিকে ঘুরতে লাগে আর্থের প্রায় ডবলের কাছাকাছি। ইট ইজ নোন অ্যাজ দ্য রেড প্ল্যানেট। প্রত্যেকটা জায়গা যেই যে কোয়েশ্চেনগুলো আসতে পারে সেগুলো ফোকাস কর। নেক্সট, তাহলে আর্থ সম্পর্কে আমরা জেনে নিই। আমরা অলরেডি জানি, কি জানি, কারণ আমরা এখানে থাকছি। তো ফার্স্ট অফ অল, ইট ইজ দ্য থার্ড নিয়ারেস্ট প্ল্যানেট টু দ্য সান অ্যান্ড ইট ইজ দ্য ফিফথ লার্জেস্ট প্ল্যানেট। 8টার মধ্যে 5 নম্বরে রয়েছে। ঠিক আছে, it is slightly flattened at the poles, যেরকম ছবিতে দেখতে পাচ্ছি, hence its shape is described as geoid, অর্থাৎ পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বা পৃথিবীর শেপ পৃথিবীর মতো। the earth has only one moon, একটাই মুন আছে, যাকে আমরা মুন বলেই ডাকি। it is known as the blue planet। আর কি কি জানার দরকার আছে আমাদের? first of all, the estimated age of the earth is 4600 million years। the earth is 23.5 ডিগ্রি tilted on its axis, অর্থাৎ নিজের অ্যাক্সিসের উপর
23.5 ডিগ্রি টিল্টেড আছে, দাস মেক্স আ 66.5 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ দ্য প্লেন অফ ইটস অরবিট। অর্থাৎ এই যে প্লেনটা এই প্লেনটার সাথে দেখো ব্যাপারটা বোঝো আগে। এই যে প্লেনটা অর্থাৎ যেই প্লেনের উপর পৃথিবী ঘুরছে তার সাথে 66.5 ডিগ্রি অ্যাঙ্গেল করে ও ঘুরছে, ওয়্যারএজ নিজের যে অ্যাঙ্গেলটা তার সাথে কত করছে 23.5 ডিগ্রি। ঠিক আছে, 23.5 ডিগ্রি। নিজে যদি সোজা থাকতো তাহলে কি থাকতো, সেই জায়গা থেকে যে সরে যাচ্ছে 23.5 ডিগ্রি সরে যাচ্ছে, বাট নিজের যে অ্যাক্সিস আছে অ্যাক্সিসের সাথে 66.5 ডিগ্রি অ্যাঙ্গেল করে ও ঘুরছে। ঠিক আছে, এটা যদি সোজা হয়ে ঘুরতো তাহলে বলা হতো নিজের অ্যাক্সিসের সাথে অ্যাক্সিসের যে প্লেনটা আছে তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতো। ঠিক আছে, বাট ঘুরছে কত 66.5 ডিগ্রি অ্যাঙ্গেলে। যার জন্যই আমরা দেখি কি কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা যে ট্রপিক অফ ক্যান্সার অ্যান্ড ট্রপিক অফ ক্যাপ্রিকন, এই দুটোর ক্ষেত্রে আমরা দেখি কি ওটা 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে কনসিডার করা হচ্ছে। নেক্সট, এগুলো আমরা জানি যে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, অ্যাপ্রক্সিমেটলি 45 বলা হয়েছে, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড লাগে হচ্ছে একটা আর্থের টোটাল সূর্যের চারদিকে রোটেট করতে। নেক্সট, ইট ইজ নোন অ্যাজ ওয়াটারি প্ল্যানেট এবং ব্লু প্ল্যানেট। কেন না, প্রচুর পরিমাণে জল আছে, হিউজ অ্যামাউন্ট। অর্থাৎ যদি বলা হয় পৃথিবীর 4 ভাগের মধ্যে 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল, সেটাও আমরা জানি। অর্থাৎ 3/4 অ্যামাউন্ট অফ সারফেস এরিয়া ইজ কাভার্ড উইথ ওয়াটার। দ্য আর্থ হ্যাজ আ প্রোটেক্টিভ ব্ল্যাঙ্কেট অফ দ্য ওজোন লেয়ার, অর্থাৎ ওজোন লেয়ারের একটা ব্ল্যাঙ্কেট আছে হাই আপ ইন ইটস অ্যাটমসফিয়ার টু সেভ আ লাইফ ফ্রম হার্মফুল আল্ট্রাভায়োলেট রেডিয়েশন। এই যে ওজোন লেয়ারের মধ্যে ছিদ্র দেখার কারণে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন কিছু কিছু জায়গা দিয়ে আমাদের পৃথিবীর বুকে প্রবেশ করছে এবং সেই কারণে ক্যান্সারের প্রবণতা কিন্তু ধীরে ধীরে বেড়ে চলেছে। ঠিক আছে, আমাকে জাস্ট কমেন্ট সেকশনে জানাও যারা ভিডিওটা দেখছো যে ওজোন লেয়ার পৃথিবীর অ্যাটমসফিয়ারের কোন লেয়ারের মধ্যে থাকে। ওজোন লেয়ারটা পৃথিবীর অ্যাটমসফিয়ারিক লেয়ারের কোন লেয়ারের মধ্যে থাকে। মিন ডিস্টেন্স ফ্রম দ্য সান ইজ অর্থাৎ 14,94,07,000 কিলোমিটার। ইকুয়েটোরিয়াল ডায়ামিটার মানে হচ্ছে কি, এই হচ্ছে ইকুয়েটার, এই যে হচ্ছে যেই অ্যামাউন্টটা পাচ্ছি, ঠিক আছে, এই মাথা থেকে এই মাথা, এটাকে আমি বলছি কি ডায়ামিটার। ওকে, পোলার ডায়ামিটার হচ্ছে 12,710 অপেক্ষাকৃত কম, অর্থাৎ এই মাথা থেকে এই মাথা হচ্ছে কম, সামান্য চ্যাপটা উপর নিচে। ইকুয়েটোরিয়াল সার্কামফারেন্স, ঠিক আছে, ইকুয়েটোরিয়াল সার্কামফারেন্স পুরো যে পরিধিটা পাচ্ছি কত 40,066 কিলোমিটার। পিরিয়ড অফ রোটেশন টোটাল নিজের চারদিকে ঘুরতে কতটা টাইম লাগছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। পিরিয়ড অফ রেভলিউশন অর্থাৎ সূর্যের চারদিকে ঘুরতে কতটা টাইম লাগছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। ঠিক আছে, বা 365 পূর্ণ 1 পূর্ণ 2/4 দিন। নেক্সট চলে আসি যে মার্স হচ্ছে রেডিশ কালারের। কেন রেডিশ কালারের কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে আয়রন অক্সাইডের প্রেজেন্সের জন্য মার্স রেড কালারের লাগে। ওকে, নেক্সট, মার্স হ্যাজ 2 স্মল ন্যাচারাল স্যাটেলাইটস অর মুন, অর্থাৎ মার্সের 2টো মুন রয়েছে। নেক্সট, নিক্স অলিম্পিয়া ইজ আ মাউন্টেন স্পটেড অন মার্স হুইচ ইজ 3 টাইমস হায়ার দ্যান দ্য মাউন্ট এভারেস্ট, অর্থাৎ মাউন্ট এভারেস্টের থেকে 3 গুণ উঁচু একটা পাহাড় মার্সে রয়েছে। দ্য নেম অফ দ্য 2 স্যাটেলাইটস ইজ ফোবোস অ্যান্ড ডেমোস। ওকে, ফোবোস অ্যান্ড ডেমোস। ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য রোমান গড অফ ওয়ার। ঠিক আছে, রোমান গড অফ ওয়ার বলা হয় মার্সকে, অর্থাৎ সেম নাম। নেক্সট, জুপিটার চলে আসি। 75টা মুন আছে, 10 ঘন্টা লাগে নিজের চারদিকে ঘুরতে, আর সূর্যের চারদিকে ঘুরতে লাগে 4333 আর্থ ডেজ। ঠিক আছে, অ্যাবাউট 12 আর্থ ইয়ার্স। দ্য বিগেস্ট অ্যান্ড দ্য লার্জেস্ট প্ল্যানেট, ইট ইজ কল্ড আ গ্যাস জায়েন্ট। যেটা বললাম প্রথম 4টে হয়ে গেল টেরিস্টেরিয়াল প্ল্যানেট, তারপরে চলে আসছে হচ্ছে গ্যাস জায়েন্ট। দেন এটার মধ্যে রিংস আছে, জুপিটারের রিংস আছে, ইভেন স্যাটার্নের মধ্যেও আমরা দেখব যে রিংস আছে, এটাও গ্যাস জায়েন্ট, এটাও গ্যাস জায়েন্ট। স্যাটার্নের ক্ষেত্রে 82টা মুন আছে, 10.7 আওয়ার্স লাগছে নিজের চারদিকে ঘুরতে, 10,759 আর্থ ডেজ বা 29 আর্থ ইয়ার্স লাগছে সূর্যের চারদিকে ঘুরতে। তো জুপিটার দেখে নিই, লার্জেস্ট প্ল্যানেট। দ্য মাস অফ জুপিটার ইজ অ্যাবাউট 318 টাইমস দ্যাট অফ আর্থ, অর্থাৎ পৃথিবীর 318 গুণ। ইট রোটেটস ভেরি র্যাপিডলি অন ইটস অ্যাক্সিস, অর্থাৎ রোটেশন খুব ফাস্ট হয়, এত বড় একটা গ্রহ রোটেশন খুব ফাস্ট। ইট হ্যাজ ফেইন্ট রিংস, অর্থাৎ হালকা হালকা রিংস রয়েছে। রিংস যেটা প্রপারলি বোঝা যায় সেটা হচ্ছে স্যাটার্নের চারপাশ দিয়ে, বা যেটাকে আমরা বাংলায় বলি শনি, তার চারপাশ দিয়ে রিংস আমরা দেখতে পাই। ইট হ্যাজ 75 মুনস অর ন্যাচারাল স্যাটেলাইটস। নেক্সট চলে আসি স্যাটার্ন, ইয়েলো কালারের, এর রিংসগুলো খুব প্রমিনেন্ট।
খুব প্রপারভাবে আমরা রিংসগুলোকে দেখতে পাই এবং এর টোটাল 82খানা মুন বা ন্যাচারাল স্যাটেলাইট রয়েছে। নেক্সট হচ্ছে ইউরেনাস অ্যান্ড নেপচুন। ইউরেনাসের ক্ষেত্রে যদি বলা হয় মোটামুটি 27টা মতন জানা গেছে ওর মুন রয়েছে, 17 ঘন্টা লাগে ওর নিজের চারদিকে ঘুরতে, 84 আর্থ ইয়ার লাগে হচ্ছে সূর্যের চারদিকে ঘুরছে। নোন অ্যাজ দ্য সাইডওয়েজ প্ল্যানেট, এগেইন একটা ফ্যাক্ট যেখান থেকে আমাদের কোয়েশ্চেন বাঁধতে পারে। সাইডওয়েজ প্ল্যানেট বিকজ ইট রোটেটস অন ইটস সাইড বাই সাইড রোটেট করে, ঠিক আছে। ফার্স্ট প্ল্যানেট ওয়াজ ফাউন্ড ইউজিং আ টেলিস্কোপ, ঠিক আছে। এটাকে আমরা ফার্স্ট টেলিস্কোপ ইউজ করে খুঁজে পেয়েছিলাম এবং ডিসকভার করতে পেরেছিলাম। আইস জায়ান্ট প্ল্যানেট অনেক দূরে আছে সূর্য থেকে, তো অবভিয়াসলি এক তো গ্যাস আরেক হচ্ছে আইস, এখানে আমরা দেখতে পাই। আর কি এটাও রোটেট ব্যাকওয়ার্ডস, দেখো এরকম ব্যাকওয়ার্ডস ফরওয়ার্ডস বলে কিছু হয় না, যেখানে আমরা থাকি সেটাকে আমরা ঠিক হিসেবে ধরে নিই, তো আমরা ফরওয়ার্ড রোটেট করছি, ওরা সেই হিসেবে ব্যাকওয়ার্ডস রোটেট করছে, ঠিক আছে। নেক্সট চলে আসি হচ্ছে নেপচুন, মোটামুটি 14টা জানা মুনস রয়েছে, জানতে পেরেছি, তার থেকে বেশিও থাকতে পারে, এখনও পর্যন্ত বুঝতে পারিনি বা জানতে পারিনি। নেক্সট চলে আসি হচ্ছে টাইম লাগে কতক্ষণ, 16 ঘন্টা মতন টাইম লাগে এবং 165 বছর লাগে ওর সূর্যের চারদিকে ঘুরতে, ঠিক আছে। এখানে বারবার বলা হচ্ছে দেখো আর্থ ইয়ার্স, অর্থাৎ পৃথিবীর এক বছরকে আমি যদি কনসিডার করি সেই হিসাবে 165 বছর লাগছে। তো ইউরেনাস ইজ কল্ড গ্রিন প্ল্যানেট, দেখো গ্রিন প্ল্যানেট বিকজ অফ দ্য প্রেজেন্স অফ মিথেন গ্যাস। তো ইউরেনাসে কী আছে বেশি পরিমাণে মিথেন গ্যাস রয়েছে। লাইক ভেনাস, ইউরেনাস অলসো রোটেটস ফ্রম ইস্ট টু ওয়েস্ট। ইউরেনাস হ্যাজ 5 মেজর মুনস, মিরান্ডা, এরিয়েল, আমব্রিয়েল, টাইটানিয়া অ্যান্ড ওবেরন, ঠিক আছে। ইট হ্যাজ আ টোটাল অফ 27 মুনস। ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য এনশিয়েন্ট গ্রিক গড, ঠিক আছে। ইউরেনাস নামেও এনশিয়েন্ট গ্রিক গড রয়েছে। নোন অ্যাজ দ্য সাইডওয়েজ প্ল্যানেট বিকজ ইট রোটেটস অন ইটস সাইড। ফার্স্ট প্ল্যানেট ওয়াজ ফাউন্ড ইউজিং আ টেলিস্কোপ, এটা আমরা খুঁজে পেয়েছিলাম। নেক্সট হচ্ছে নেপচুন, ইট ইজ দ্য কোল্ডেস্ট প্ল্যানেট অ্যান্ড দ্য উইন্ডিয়েস্ট, অর্থাৎ সব থেকে বেশি হাওয়া চলে প্ল্যানেট। দেয়ার আর 14 স্যাটেলাইটস অর মুনস, অ্যাটলিস্ট 5 মেইন রিংস আর প্রেজেন্ট, তার থেকে বেশিও থাকতে পারে। Voyager 2 is the only spacecraft that visited there. Voyager 2 is the only spacecraft that visited till Neptune and it is an ice giant. এখানেও কিন্তু বরফের ফরমেশন দেখা যায়। ওকে, নাও কামিং টু ডোয়ার্ফ প্ল্যানেট। তাহলে ফার্স্ট আমরা সান সম্পর্কে জানলাম, দেন প্ল্যানেট সম্পর্কে জানলাম, দেন আমরা জানবো হচ্ছে ডোয়ার্ফ প্ল্যানেট সম্পর্কে। ডোয়ার্ফ প্ল্যানেটস আর অবজেক্টস similar to planets in the solar system, মানে প্ল্যানেটগুলোর মতনই। হাউএভার দে আর ডিফাইন্ড অ্যাজ নট লার্জ এনাফ, অর্থাৎ এতটাও বড় নয় যেটাকে আমি প্ল্যানেট হিসেবে বলতে পারি। তো লার্জ এনাফ টু কোয়ালিফাই টু বি নেমড অ্যাজ আ প্ল্যানেট অ্যাজ দে ডিডন্ট কোয়ালিফাই ফর ক্লিয়ার্ড দেয়ার অরবিটাল রিজিয়ন অফ আদার অবজেক্টস। অর্থাৎ কি বলতে চাইছে যে এদের একটা ক্লিয়ার ডিফাইন্ড যে অরবিটাল রিজিয়ন সেটা আমরা ডিফাইন করতে পারছি না। There are 5 known dwarf planets in the solar system: Pluto, Ceres, Eris, Haumea and Makemake. এই 5টা হচ্ছে ডোয়ার্ফ প্ল্যানেট। ডোয়ার্ফ প্ল্যানেটের নামগুলোও খুব ইম্পর্টেন্ট, কারণ কোশ্চেন এরকমভাবে দেয় যে which one of the following is not considered as a dwarf planet, ঠিক আছে। এই 5টা আমরা কনসিডার করছি ডোয়ার্ফ প্ল্যানেট হিসেবে, বাট প্ল্যানেট বলছি তাকে, ডোয়ার্ফ হলেও প্ল্যানেটই বলছি। নেক্সট হচ্ছে কমেটস কি জিনিস। কমেটস আর অফেন রিকগনাইজড অ্যাজ ডার্টি স্নোবলস অ্যান্ড কনসিস্ট মেনলি অফ আইস অ্যান্ড রক। When a comet's orbit comes close to the sun, the ice in its central nucleus turns into gas that shoot out of the comet's sunlit side, carried by the solar wind outward to form a long tail. বেসিক্যালি কি বলতে চাইছে সোজা ভাষায় বোঝালে পরে, এই একটা পাথরের উপর বরফ জমে রয়েছে, ঠিক আছে। এবার যখন সূর্যের কাছাকাছি আসছে তখন হিট পাচ্ছে প্রচণ্ড, হিট পেয়ে কী হচ্ছে, এটা ছিটকে যাচ্ছে, ছিটকে ধরো কোনো একটা দিকে চলে গেল, এই হচ্ছে কমেট যাচ্ছে। এবার কী হবে, কী কারণে ছিটছে মেনলি হচ্ছে সোলার উইন্ডের কারণে, এরকম ছিটে চলে যাচ্ছে, এটাকে আমরা বলছি কমেটস। ওকে, অ্যাস্ট্রয়েড বেল্ট ইজ এ রিজিয়ন বিটুইন দ্য প্ল্যানেট মার্স অ্যান্ড জুপিটার। নর্মালি মার্স এবং জুপিটারের মাঝে এরকম প্রচুর ছোট ছোট গ্রহের টুকরো দেখা যায়। ইন দিস রিজিয়ন অফ দ্য অ্যাস্ট্রয়েড বেল্ট থাউজেন্ডস অফ রকি অবজেক্টস অরবিট অ্যারাউন্ড দ্য সান, ঠিক আছে। একদম ছোট থেকে বিশাল বড় বড় সাইজেরও রয়েছে। ইভেন এর মধ্যে রয়েছে ডোয়ার্ফ প্ল্যানেট সেরেস। কুইপার বেল্ট, দ্য কুইপার বেল্ট ইজ এ রিজিয়ন অফ থাউজেন্ডস অফ স্মল বডিজ দ্যাট এক্সিস্ট outside the orbit of the planets. Objects in Kuiper belt consist of ices such as ammonia, water and methane. বিভিন্ন রকমের আইস দেখতে পাওয়া যায়। দেন আর কিছু ফ্যাক্টস আমরা দেখে নিই সোলার সিস্টেম সম্পর্কে।
দ্য ইউনিভার্স অর দ্য কসমোস কনসিস্ট অফ মিলিয়ন্স অফ গ্যালাক্সি, অর্থাৎ প্রচুর গ্যালাক্সি মিলিয়ে হচ্ছে আমাদের ইউনিভার্স বা কসমোস তৈরি হচ্ছে, যার মধ্যে প্রচুর পরিমাণে স্টারসও রয়েছে। দ্য এক্সিস্টেন্স অফ গ্যালাক্সিজ বিয়ন্ড দ্য মিল্কি ওয়ে, অর্থাৎ মিল্কি ওয়ে গ্যালাক্সির বাইরেও যে আরও গ্যালাক্সিজ আছে সেটা ফার্স্ট ডেমনস্ট্রেট করছেন বা বোঝাচ্ছেন এডউইন হাবল ইন 1924। হি প্রুভড that the galaxies are flying away from each other and that the farther they are, the faster they fly. This means that the universe is expanding like a balloon that is being blown up. যেরকম ভাবে একটা বেলুন ফাটিয়ে দিলে পরে চারদিকে গ্যাসগুলো ছড়িয়ে পড়তে থাকে, ঠিক সেইভাবেই হচ্ছে এই যে ইউনিভার্সটা ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে। Our galaxy is the Milky Way galaxy or আকাশগঙ্গা, ইভেন আকাশগঙ্গাও বলা হয়, ঠিক আছে, মিল্কি ওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা। ইট ইজ আ স্পাইরাল, যেটা অলরেডি বললাম যে এরকম একটা এখান থেকে এরকমভাবে, ঠিক আছে। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে বিভিন্ন সোলার সিস্টেমের মতন আলাদা আলাদা বা প্ল্যানেটারি সিস্টেম রয়েছে। ইট কনসিস্ট অফ ওভার 100 বিলিয়ন স্টার্স রোটেটিং অ্যান্ড রিভলভিং অ্যাবাউট ইটস সেন্টার, অর্থাৎ রোটেট এবং রিভলভ করছে ওর সেন্টারকে ঘিরে। দ্য নিয়ারেস্ট গ্যালাক্সি টু আওয়ার্স ইজ অ্যান্ড্রোমেডা। অ্যান্ড্রোমেডা ইজ আওয়ার নিয়ারেস্ট গ্যালাক্সি। দেয়ার আর 3 জেনারেল কাইন্ডস অফ গ্যালাক্সিস ইন দ্য ইউনিভার্স। কিছু হয় ইলিপ্টিক্যাল, মানে কিছু হয় ইলিপ্টিক্যাল এরকম টাইপের, কিছু হয় স্পাইরাল অ্যান্ড ইররেগুলার, কিছু হয় ইররেগুলার, কোনো শেপই দেওয়া যাচ্ছে না। ওকে, আমাদেরটা হচ্ছে স্পাইরাল গ্যালাক্সি। ইট টেক্স আওয়ার সোলার সিস্টেম অ্যাবাউট 230 মিলিয়ন ইয়ার্স টু কমপ্লিট ওয়ান অরবিট অ্যারাউন্ড দ্য গ্যালাকটিক সেন্টার, অর্থাৎ এই গ্যালাকটিক সেন্টারকে কেন্দ্র করে যে সূর্য বাদ বাকি গ্রহগুলোকে নিয়ে ঘুরছে তাতে টাইম লাগে 230 মিলিয়ন ইয়ার্স, মানে কতটা বড় বোঝো। এবার কিছু ইউনিটস আমরা দেখে নিই যেগুলো আমাদের এই সোলার সিস্টেমের ক্ষেত্রে পড়তে গেলে কাজে লাগে। ফার্স্ট হচ্ছে লাইট ইয়ার। ইট ইজ দ্য ডিস্টেন্স কাভার্ড বাই লাইট ইন 1 year in a vacuum at a speed of 3105 km/s. Okay, this is called light year. Next, astronomical unit. It is the mean distance between the earth and the sun. ঠিক আছে, mean distance kind of average বলতে পারো, mean is not exactly average but average distance. Okay, 1 light year is equal to 60,000 astronomical unit. ঠিক আছে, next, parsec. It depicts the distance at which the mean radius of the earth, it depicts the distance at which the mean radius of the earth's orbit subtends an angle of 1 second of an arc. It is equal to 3.26 light years. Next, the brightest star outside our solar system is Sirius, also called dog star. এইগুলো থেকে কোশ্চেন এসছে কিন্তু আগে, ঠিক আছে। The closest star in solar system is Proxima Centauri, এটা থেকে কোশ্চেন এসছে। The closest star in solar system, ঠিক আছে, সোলার সিস্টেমের সবচেয়ে কাছাকাছি যে নিয়ারেস্ট স্টার আছে উইদিন আর গ্যালাক্সি ইজ প্রক্সিমা সেন্টারি। দেন কামস আলফা সেন্টারি 4.3 লাইট ইয়ার্স অ্যাওয়ে অ্যান্ড বার্নার্ড স্টার 5.9 লাইট ইয়ার্স অ্যাওয়ে। এই ক্লাসটা এই পর্যন্তই ছিল। সোলার সিস্টেম থেকে এর বাইরে আর কোনো কোয়েশ্চেন আসার চান্সেস নেই। কোনো জায়গায় যদি কনফিউশন হয় ক্লাসে, আদারওয়াইজ ইন কমেন্ট সেকশন তোমরা জানাতে পারো। ওকে, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।